সবাইকে জানাই আমার তরফ থেকে ঈদ মোবারক। এই ঈদের মধ্যে কোথায় কোথায় ঘুরতে গেলাম, কি কি করলাম সবই আজকে আপনাদেরকে দেখাবো। ঈদের নামাজ শেষ করে এখানে আমরা একে অপরের সাথে কোলাকুলি করতেছি। ঈদের নামাজ আমরা মসজিদে আদায় করছি, তো এই জায়গায় সবার জন্য খাবারের আয়োজন করা হয়েছে। রাতে 2টা খাসি দিয়ে এই জায়গায় বিরিয়ানি রান্না করা হয়েছে সকল মুসল্লিদের জন্য, আর খাবারটা খুবই মজা হয়েছে। বাসায় এসে আমি একদমই রেডি হয়ে গেছি, তো এখন যাবো হচ্ছে আমরা জেব্রা পার্কে ঘুরতে। আর আমার সাথে আছে আব্দুল্লাহ, হাসিব ভাই, সাইব ভাই। তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি হচ্ছে মাউন্টেন জেব্রা পার্ক। এই জায়গায় অনেক ভয়ানক ভয়ানক জীবজন্তু আছে, সবই আপনাদেরকে দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। আর আমাদের এখান থেকে জেব্রা পার্কে আসতে সময় লাগে মাত্র 10 মিনিট। আর এখন আমরা জেব্রা পার্কের গেটে এসে পড়ছি, তো একটু পরে আমরা জেব্রা পার্কে ঢুকবো। তো আস্তে আস্তে আমাদের ক্ষুধা লেগে গেছে, তো এই জায়গায় আমরা কেএফসি খেয়ে নিতেছি। আর এখন আমরা আছি জেব্রা পার্কে একদম গেটের সামনে, তো এই জায়গায় আমরা টিকিট কাটবো। আর এই জায়গায় আমরা সাইন দিয়ে নিতেছি, যদি ভিতরে আমাদের কোনো কিছু হয় কর্তৃপক্ষ তারা দায় থাকবে না। তো এখন আমরা জেব্রা পার্কের ভিতরে ঢুকে গেছি। ঢুকে আমরা এখানে জেব্রা দেখতে পারতেছি অনেকগুলো। এই জায়গাটা অনেক বড়, পুরোপুরি ঘুরতে আমাদের সময় লাগবে 10 থেকে 12 দিন। আর আজকে আমরা ঘুরবো হচ্ছে পাহাড়ের এক সাইড। আর এখন আমরা যে জায়গায় যাইতেছি ওটা হচ্ছে খুবই ডেঞ্জারাস প্লেস। ডিসকভারি চ্যানেলে আপনারা যে ভিডিওগুলো দেখেন ওগুলো সব এই জায়গায় শুট করা হয়। আর এই জায়গায় যে হরিণগুলো দেখতে পারতেছেন এগুলোর নাম হচ্ছে মায়া হরিণ। একটু ভয় পাইতেছে না, দেখেন আমরা একদমই সামনে হরিণের। একদমই হাতের কাছে এসে পড়ছে জেব্রা, একটু ভয় পাইতেছে না। এই জায়গায় হচ্ছে জেব্রার একটা বাচ্চা আছে, আর জেব্রার পেটে আরেকটা বাচ্চা আছে। প্রথমে ভাবছিলাম 2টা জেব্রা, বাট আশেপাশে তাকায় দেখলাম অনেকগুলাই জেব্রা আছে। ছোটবেলায় এগুলা টিভিতে দেখতাম সারাদিন বসে বসে, আর এখন চোখের সামনে দেখতেছি এগুলা। তো অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। চলে আসলাম রিসেপশনে, তো এই জায়গায় আমরা টিকিট কাটবো। এই মাউন্টেন জেব্রা পার্ক আপনারা দেখলে বুঝবেন যে কত বড়, বিশাল বড় এই পার্কের বিভিন্ন রকমের প্রজাতি রয়েছে। তো এখনই আমরা রওনা দিয়ে দিব পাহাড়ের সবচেয়ে উঁচু স্থানে। আর এই জায়গাগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন। চলে আসলাম এখন আমরা সুইমিং পুলে, তো এই জায়গায় সবাই গোসল করবে। এই পার্কের মধ্যে 2টা সুইমিং পুল রয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় সুইমিং পুল। আগের বার যে সুইমিং পুল আমরা গোসল করছি ওটা হচ্ছে পাহাড়ের উপরে, আর ওটা তেমন বড় না, ওটা হচ্ছে ছোট। আমি গোসল করি না, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। আর এই জায়গাগুলো এক কথায় অসাধারণ, একদম নীরব একটি জায়গা। হুট করে দেখি ফাঁকা জায়গায় বানর এসে পড়ছে, তো আমি এই জায়গায় বানরকে খাবার দিতেছি। একের পর এক অনেকগুলা বানরই আসছে এই জায়গায় খাবার দেখা। তো এখানে আমরা বানরকে অনেকগুলা খাবার খাওয়াইছি, তো খাবার নিয়ে তারা চলে গেছে। চলে যাইতেছি এখন পাহাড়ের সবচেয়ে থেকে উঁচু স্থানে। চারিদিকে পাহাড় আর পাহাড়, বিশাল বড় এই পাহাড়ের মাঝে রয়েছে সুন্দর সুন্দর জায়গা। গাড়ি থেকে নাম অনেকটা রিস্ক, তো আমরা গাড়ির ভিতরে বসে চারিদিকে সৌন্দর্য দৃশ্যটা উপভোগ করতেছি। আর এই উঁচু পাহাড়ে ড্রাইভিং করতেছে আমাদের প্লেনের পাইলট আব্দুল্লাহ। পাহাড়ের এই রাস্তার মাঝে হঠাৎ করে দেখি 2টা জেব্রা দাঁড়ায় রয়েছে, তো আমাদেরকে দেখে দূর দিছে। বিশেষ করে আফ্রিকার বড় বড় গাছপালা, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আমার অনেকটাই ভালো লাগে। এবং আফ্রিকার ওয়েদারটার কথা যদি বলি, এক কথায় অসাধারণ। আপনি যখন আফ্রিকা থাকবেন তখনই বুঝতে পারবেন যে আফ্রিকার কি সুন্দর ওয়েদার। আকাশের দিকে তাকালে মনে হয় অন্য একটা গ্রহতে এসে পড়ছে, এত সুন্দর জায়গা। বাংলাদেশে এরকম নীল আকাশ একদম 20 বছর আগে দেখছিলাম যখন ছোট ছিলাম। সাউথ আফ্রিকার এরকম সুন্দর জায়গা আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন। আর এখন আমরা এসে পড়ছি পাহাড়ের সবচেয়ে থেকে উঁচু স্থানে, তো এই জায়গায় সুন্দর সুন্দর আমরা কিছু ভিডিও করে নিব। আর এই জায়গাটা দ্বারায় ভিডিও করলে অনেকটা সুন্দর আসে, তো আমি এই জায়গায় দ্বারা কিছু ভিডিও করে নিব। ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সকালবেলা বের হয়েছে ঘোরাঘুরি করে, আমরা এখন চলে যাবো আমাদের বাসায়। পাহাড়ের এই উঁচুতে আমরা 1 ঘন্টার মতো আড্ডা দিয়েছিলাম। পরিবেশটা এত সুন্দর, কখন যে টাইম চলে গেল বুঝতেই পারি নাই। বিকেল 4টা বাজে গেছে, তো এখন আমরা ঝর্ণার পাড়ে যাব। ঈদের এই দিনের কথা যদি বলি, এক কথায় অসাধারণ ছিল। ভাই ব্রাদার মিলে ঈদের দিনটা অনেকটাই মজা করলাম। আর আপনাদের ঈদ কেমন কাটলো সবাই কমেন্টে জানাবেন। আর এখন আমরা পাহাড় থেকে নামতেছি, আর পাহাড়ের নিচের দৃশ্যগুলো দেখেন যে কত সুন্দর। মাউন্টেন এই জেব্রা পার্কে যে আমরা আছি এটা অনেকটাই বড়, আর রাস্তাঘাট গুলা খুবই কম। এখানে অনেক প্রজাতির পশু পাখি রয়েছে, সেটা হচ্ছে আপনি মাঝে মাঝে দেখতে পারবেন, কারণ ওরা রাস্তার মাঝে কখনোই আসে না। বিশাল বড় এই জেব্রা পার্কে অনেক কিছু দেখতে পারবো যদি জঙ্গলের ভিতরে ঢুকি, বাট ওই জায়গায় ঢোকাটা অনেকটাই রিস্ক।
এই জায়গায় আমরা গাড়ি থেকে নাইমা ভিডিও করতেছিলাম, কারণ এই দৃশ্যটা দেখেন কত সুন্দর, গরুটার সাথে গরুর বাচ্চাটা দৌড় দিতেছে। আর এগুলো হচ্ছে বন্য আর গাড়ির বাইরে থাকলে আমাদের যে কোনো টাইমে ফাইন করতে পারে। একদমই সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমরা চলে গেতেছি আর আমরা এখন যাবো হচ্ছে ঝর্ণার পারে। সারাদিন আমাদের ঘোরাঘুরি করা শেষ। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, আর কে কোথায় দিয়ে দেখতেছেন সবাই কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এত ভালোবাসায় আমার 1,90,000 ফলোয়ার পূর্ণ হয়েছে। আর সবাই কমেন্ট করুন, একে অপরের কমেন্টে লাভ রেখে দিন, এর কারণে দেখবেন আপনাদের দ্রুত গতিতে ফলো বাড়বে। তো আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই।